যে আল্লাহর নাফরমানি করে সে মূলত শিক্ষিত না, সে মূর্খ, সে জাহেল, সে অপদার্থ। অপদার্থ। আমার ভালোটাই আমি বুঝি, এটা আগুন, এটা মাটি, এটা পানি, এটাই হে বুঝে। কোরআনে আল্লাহ বলছে, আরে আমি আরেকটু আশ্চর্য কথা শুনি, কোরআনে আল্লাহ বলছে বাল আদাল্লু সাবিলা, আরেক আয়াতে বলছে বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার না বরং তার চাইতো নিকৃষ্ট। মানে কি? মানে একটা কুকুররে যদি কেউ লাড়িয়াল গিরে হে দৌড় মারে, দৌড় মারে কিনা বলে, কেন দৌড় দিল? না না, দৌড় দিল কেন? সে বুঝছে এই লাঠি দিয়ে তারে কি করবে, মারে। তাহলে একটা কুত্তা এটা বোঝে যে লাঠিয়াল গিরিরে আমার মারবে, এই জন্য সে ভেগে যায়। আর আপাদমস্তক মানুষের মতো চেহারা, কিন্তু এই জানোয়ার বোঝে না যে এই নাফরমানির কারণে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, উলঙ্গ ছবি আর নাচ গান আর এই মোবাইলের অশ্লীল দৃশ্য দেখার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই এত্তুর দেমাগ যার নাই, এ তো ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এত এদ্দুর বুঝো না। ওই দেখেন, ওই অপদার্থ দেখেন, এই দেখেন, এই যে মোবাইল ছবি উঠাইতে ধরতে রাখছে, তুমি তুমি হ্যাঁ তোমারে বলছি, এদিকে চাও কিনা? হ্যাঁ, সুন্দর লাগছে না? এতক্ষণ ভালো করে কইছিলে। হ্যাঁ হ্যাঁ, মানে জিন্দিগি খাম খেয়াল আপনি বুঝবেন না। আহা, এটাই তো বর্তমান। কি হুজুর, মুরব্বী, নামাজি, এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাস্তা হোক, কিছু ছেলে পেলের জিন্দিগি হয়ে গেছে আমি আর মোবাইল, মোবাইল আর আমি, খালাস। এবার এটা কি মানুষ কি মনে করে আমার এত কিছু জানার দরকার, আমার কাছে ভালো লাগে। এবার আমি রাস্তা মুতি, নাহলে বইয়া মুতি, নাহলে হাঁটতে হাঁটতে মুতি, নাহলে খাড়াইয়া মুতি, এত তান আপনি দেখবেন কেন? আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। আহ বাপ, মানুষ এত মাতাল হয় না, সুস্থ মানুষ এত পাগল হয় না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার কালেমা আছে, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন নবী আছে। আজকে আপনারা, আপনাদের সমাজ, আপনাদের ছেলেপেলে আপনারাই দেখেন, এই আপনারা যারা বাবা আছেন, আপনাদের কি বলবেন? ছেড়ে দিয়েছেন সন্তানকে তার হাতে, দিলেন, ঠিক আছে, চলেন, আসলে ময়দানে টের পাবেন বাপের পরিণতি কি, সন্তানের পরিণতি অতিরিক্ত টের পাবেন। হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতা মাতার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যেই পিতা মাতা তার সন্তানদেরকে নেকের কাজে, দিনদারি অর্জনের কাজে সহযোগিতা করে। সরাসরি খাট বানাইয়া, সোফা বানাইয়া, সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইয়া দিছেন, আপনি আপনার বাপ হিসাবে সন্তানের হক আদায় করছেন? জি না, জি না, জি না। তাই বাপ হিসাবে আমি সুদে টাকা লইয়া নিজে জাহান্নামের ফিডা খাম জানি, এরপরও সন্তানের মুখের দিকে চাইয়া জাহান্নাম কিনছি? না না, এই বাপও বুদ্ধিমান না, এই সন্তানও বুদ্ধিমান না। রাসূল বলছে, ওই বাবা আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই মার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, আ'আনা ওয়ালাদাহু আলা বিররি। রাসূলুল্লাহ বলছেন যে তার সন্তানদেরকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা। বাবা মা সন্তানকে নামাজি বানাইছে, কোরআন পড়তে পারে এমন বানাইছে, সেজদাওয়ালা বানাইছে, মৃত্যু পর্যন্ত নিজেরা চেষ্টা করে গেছে আমার স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি যেন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, সেজদা করে, আল্লাহর গোলামি করে। বিশ্বাস করেন বাপ, এটা যেই পিতা মাতা করে গেছে, তিনি বাপ মা, তিনি সার্থক, তিনি কামিয়াব। আর যদি শুধু খাট বাড়ি, সোফা, খাট পালং, বিদেশ আর বিয়ে শাদী, টাকা পয়সা, ঘর দুয়ার করে দিয়ে যায়, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়েটা নর্তকীর নাচ দেখে, খোদার কসম ওই সন্তানরাও ব্যর্থ, ওই মা বাপও ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ওই বাপ মাও মন্দ কপাল। এ যা শুধু দুনিয়াত খাইয়া গেছেন বন বিড়ি আর চা আর টেলিভিশন চাইছেন, চা দোয়ানে বই এর দূরে লাভ, এনে যে দূর খাইয়া গেছে। এ আপেল মালটা, হ্যাঁ, আর এই ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা আর কক মুরকা, এডি জিডি খাইতে আসছেন, এডি যে দূর পারেন আরো খাইয়া যান, এর দূরে লাভ। এ ফাঙ্গাস এসব এর দূরে, তেলাফিয়া যখন উঠতে লাইবেন মরে যাবেন, তখন আর ফাঙ্গাসও খাইতেন না, তেলাফিয়া খাইতেন। হ্যাঁ হ্যাঁ, তামাশা করলে হবে না। বাবার দায়িত্ব সন্তানকে দিন শেখানো, মায়ের দায়িত্ব সন্তানকে দিন শেখানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেছেন, পিতার হক আছে সন্তানের উপরে, সন্তানের হক আছে পিতার উপরে, কিন্তু উভয় হক হইল নেক কাজ এবং শিষ্টাচার আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বাবা একবেলা সন্তানদেরকে ছোটবেলায় আদব শিখাবে, ছোটবেলার পরে বাবা যখন বৃদ্ধ হবে তো সন্তান এবার বাপ মাকে সম্মান করবে। তো একদিকে বাবা মা সন্তানের হক আদায় করবে, আরেকদিকে সন্তান বাবা মার হক আদায়। আপনি আজকে বলতেছেন বুড়ো বয়সে ছেলে পেলে আপনার কথা শুনে না, আপনি ছোটবেলায় ছেলে পেলের হক আদায় করছিলেন, সন্তানের হক আদায় করছিলেন। 7 বছরের বাচ্চাটা তো কিছুই জানতো না, তারে দিন শিখাইলেন না কেন? 6 বছরের বাচ্চাটা তো পূব পশ্চিম চিনতো না, আপনি কেন তাকে কোরআন শিখাইলেন না? আপনি তাকে কেন মাদ্রাসা থেকে বঞ্চিত করলেন? আপনি কেন তাকে নামাজ থেকে বঞ্চিত করলেন? 7 বছরের বাচ্চাটার সামনে আপনি বইয়া বইয়া বিড়ি খান, আপনার ফুতে কি শিখতো? আপনার 7 বছরের বাচ্চাটার সামনে আপনি কথায় কথায় গালি ছাড়া কথা কর না, আপনার ফুতে আপনার কি শিখতো? বলেন না, কি শিখবে? কি শিখতো? তাহলে আপনি তার হক আদায় করছেন? আমার কিচ্ছু আপনি হক আদায় করেন, আপনার হক সন্তান আদায় করেন। আপনি ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানেন, ইসলাম স্পষ্ট, কোরআনের বিধান স্পষ্ট, শরীয়তের বিধান স্পষ্ট। একজন নারী কেমন নারী বিয়ে করবে, একজন পুরুষ ওইখান থেকে শুরু করে সন্তান গঠন সহ পুরা জিন্দেগির সমস্ত দিক নির্দেশনা, সংসারের সবকিছু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট আল্লাহর কসম আল্লাহ নবী বলে গেছে, নবীজি বলে গেছে। একটি স্ত্রী শুধুই কেবল স্ত্রী না, একজন বিবি মানে শুধুই কেবল চিনজিত লইয়া বেড়িয়ে মার্কেটে ঘুরুন না। একজন স্ত্রী মানে শুধু রাত কাটানো না, একজন স্ত্রী মানে একটি প্রজন্ম, একটি সংসার, একটি ফ্যামিলি, একটি বংশ গঠন। এর সাথে অনেক কিছু জড়িত।